সন্ধ্যার পর ছুটে গেলাম খিলগাঁও বাজারে। খিলগাঁও বাজারে গিয়ে দেখি এত সুন্দর দারুণ দারুণ মাছ নিয়ে এসেছে, তো কোনটা থুয়ে কোনটা কিনবো। তো এখন দেখি যে বড় বড় মাছ তো আমি তেমন একটা খাই না, এক চিংড়ি মাছ খাই, যে কাটা ছাড়া মাছ খাই। নিয়ে এলাম গুলশা মাছ। সেই গুলশা মাছ কী দিয়ে রান্না করব আপনারা দেখুন ভিডিওটা। আমি নিয়েছি আলু, ভেন্ডি, সাথে লবণ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম দুন্দুল, তারপর টমেটো। এক এক করে আমি সবগুলা সবজি দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, ধইনা গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব টমেটো। তারপর দিয়ে দিচ্ছি এটা ডাটা সিদ্ধ করে রেখেছিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে। এখন ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে নেব। এই যে দেখুন, এটা রাঁধুনি দইনা। সেই রাঁধুনি দইনাটা দিলে ফ্লেভারটা এত দারুণ আসে, কি বলবো। এখন দিয়ে দিলাম মাছগুলা। তো মাছগুলা দিয়ে আমি একসাথে ভালো করে ডলে ডলে কচলিয়ে কচলিয়ে একেবারে নিমিষ করে দিব। তারপর দিয়ে দিব কাঁচামরিচ আর একটু পানি পানি দিয়ে বসিয়ে দিব। এত মজার এই স্বাদ, এই তরকারি অনেক টেস্ট। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। আমি এইভাবে রান্না করেছি, খেয়ে দেখেছি, খুবই স্বাদ। এত স্বাদ কেন, খুব স্বাদ, সেই স্বাদ। আপনারাও আমার মতো করে এইভাবে রান্না করবেন। পাঁচমিশালি তরকারি দিয়ে, বাসায় 3 জন মানুষ, প্রতিদিন কি ভালো লাগে যে এক এক রকমের তরকারি রান্না করতে। আজকে বাবা যা করলাম, এক তরকারিতে আমি 5 মিশালি তরকারি দিয়ে দিব। তো সবাই যেটা খাবে, যার যার পছন্দ সেটা নিয়ে খাবে। কেমন হলো আমার আজকের রান্না, আজকের রেসিপি। তারপর দিয়ে দিব ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে দূর দূরান্ত আরও স্বাদ বাড়িয়ে দিবে। 1 প্লেট ভাত খাওয়া যাবে এই তরকারি দিয়েই বন্ধুরা।